আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে কিছু মানুষকে নিয়ে কিছু বলবো। কিছু মানুষ আছে যারা আসলে অন্যের কোনো ভালো দেখলে তাদের গা জ্বলে যায়। আসলে তেলের মধ্যে বেগুন দিলে যেরকমটা জ্বলে বা তেলের মধ্যে মাছ দিলে যেরকমটা জ্বলে ওরকম। এর কারণটা হলো কি, কারো ভালো কেউ দেখতে চায় না বা দেখতে পারে না, হিংসে হয়, অহংকার হয় যে আমার থেকে ছোট পর্যায়ের মানুষটা কেন এত বড় হয়ে যাবে বা কেন এত বড় হচ্ছে, আমি কেন হতে পারছি না, এরকমই। আসলে এই ফেসবুকের জগতে সত্যি লেগে থাকতে হয়। হঠাৎ করে এসে কেউ কোনো ইনকাম করতে পারে না বা হঠাৎ করে এসে কেউ সাকসেসের পর্যায়ে পৌঁছাতে পারে না। যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর মনস্থির করে যে সে কাজ করবে, তখন তাকে খুবই পরিশ্রম করতে হয়, ইনফ্যাক্ট সময় দিতে হয়। প্রথম 2 মাস তো অবশ্যই অনেক সময় দিতে হয়, যেটা আমি নিজেও বুঝতে পারতেছি। আসলে এইখানটায় খুব কঠিন কাজ করা। আর হয়তোবা দেখতে বোঝা যায় সহজ, যে আপনার সামনে মোবাইলের স্ক্রিনে একটা ছবি আসলো, একটা ভিডিও আসলো, একটা রিলস আসলো, আপনি দেখলেন বা স্কিপ করলেন, দেখে মজা নিলেন বা হাসি ঠাট্টা করলেন, যাই হোক না কেন আপনার আবেগ অনুভূতি আপনি অ্যাপ্লাই করলেন। কিন্তু এই ভিডিওটা যে ক্রিয়েট করেছে তার যে কতটুকু কষ্ট করতে হয়েছে সেটা সেই জানে। আর এত কিছুর পরেও যদি তার সাকসেস না আসে, তাহলে তার কেমন লাগে বলেন। আর এই সাকসেস না আসা পর্যায়টাই তাকে অনেক কথা শুনতে হয় আশেপাশ থেকে। মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করে বা বিভিন্ন ধরনের কথা বলে। একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর আসে বা ফেসবুকে ঢুকে, সে প্রথমে হয়তো চেষ্টা করে কোনো কিছু নতুন ক্রিয়েট করতে, মানুষকে তার সৃষ্টিশীলতা দেখাতে। যখন সেই পর্যায়ে সে যেতে না পারে, তার থেকে কষ্টের আর কিছুই হয় না। সে হয়তো চেষ্টা করে কিন্তু পারে না। কিছু কিছু বড় পর্যায়ের মানুষরা আছে, ছোট ছোট ক্রিয়েটরদের ভিডিও দেখে হাসে বা তাদেরকে নিয়ে সমালোচনা করে যে কীভাবে শুরু করছে, কী করছে, যা তা খ্যাত, এই সেই, এই টাইপের কথা বলে। এটা আসলে হতেই পারে, এটা মানুষের উপর ডিপেন্ড করে, কে কেমন, তার মতামতের উপর ডিপেন্ড করে। আর আমার যেহেতু একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আর সেই পর্যায় থেকে আমি আমার যা আছে তা থেকে আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমাকে নিয়ে যে বা যারা কটু কথা বলবে বা যাই বলুক না কেন, আমার কিছু যায় আসে না। আর আমি আপনাদেরকেও বলবো, যারা আমার কথা শুনছেন বা শুনবেন, তারা যেন আমার কথা থেকে অন্তত কিছুটা হলো ইন্সপায়ার্ড হন, যে কে কী বললো, এই ধরনের কোনো কথায় কান না দিয়ে নিজের কাজটা নিজে চালিয়ে যান। দেখবেন আলহামদুলিল্লাহ একদিন না একদিন সফলতা আসবেই। আর এখান থেকে ইনকাম করাটা এত সহজ নয় আমরা যেরকমটা ভাবছি। হয়তো বা অনেক স্ট্রাগল করতে হবে, অনেক স্ট্রাগলের পরেই আপনি সাকসেসের দেখা পাবেন। যতদিন পর্যন্ত সাকসেস না পাবেন ততদিন পর্যন্ত লেগে থাকেন, আপনার সর্বোচ্চটা দিয়ে কাজ করেন, ভালো ভালো কন্টেন্ট উপস্থাপন করেন, ভালো ভালো কথা প্রেজেন্ট করেন, এক্সপিরিয়েন্স ভালো করেন, তাহলেই হবে।